আদালতের নিষেধাজ্ঞা থাকায় পলাতক শেখ হাসিনার বক্তব্য আগাম জানিয়ে প্রচার করলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, এর আগে সতর্ক করা হয়েছিল, এবার ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা স্বীকার করেন, গ্যাস সংকটে বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় লোডশেডিং কিছুটা বেড়েছে। দ্রুত সমাধানে সংশ্লিষ্টরা কাজ করছে বলে জানান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সরকারের এক সপ্তাহের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। গ্যাস বিদ্যুৎ সংকট সহ নানা বিষয় উঠে আসে তার বক্তব্যে। আগামী কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন। বিদ্যুৎ সংকটের কারণও তুলে ধরেন তিনি। অতিরিক্ত বিলের ব্যাপারে করণীয় নিয়েও কথা বলেন উপদেষ্টা। গ্যাস কমে যায়, খেয়াল করুন, আমরা বাসা বাড়িতে অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করা শুরু করেছি। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। একই সাথে যেসব শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র ছিল, মানে তারা সরকার থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে নিজে চলতো, তাদের যেহেতু গ্যাসের সংকট হলো, তারা এখন আমাদের গ্রিডের যে বিদ্যুৎ সেটা ব্যবহার করা শুরু করেছেন। ফলে গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে, যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। তার মানে এটা দাঁড়ালো আর কয়েকদিনই লাগবে, খুব বেশি সময় আর লাগবে না। তাদের অনেক বেশি বিল আসার অভিযোগ আছে। তারা কাইন্ডলি নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে বিদ্যুৎ জ্বালানির, সেখানে যাবেন, অভিযোগ করুন, ফর্মাল অভিযোগ করুন, সেটা রাষ্ট্রীয়ভাবে চলে, অভিযোগ করুন। সেটাও যদি কোনো সমস্যা হয়, আপনি আবার সেটা ফেসবুকে বলুন যে আমি গিয়েছিলাম, গিয়ে আমার এটা হয় নাই, আমরা নিশ্চয়ই এই ব্যাপারগুলো করবো। আমি আবার দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের আদেশ মানতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের মানে যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়। আমি আগে একবার বলেছিলাম, কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশ কোনো ভূ রাজনৈতিক চাপে নেই বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। সরকার জিওপলিটিক্যাল কোনো টেনশন বা চাপে নেই। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।